যাবো যাবো। তো দুর্গাপুজোর পরে সবারই একটা ইচ্ছা করে কোথাও ঘুরতে যাই। তো খুব তাড়াতাড়ি প্ল্যান করে আমরা মানে রাধারানীর কৃপায়, হ্যাঁ, আমাদের প্ল্যানে তো কিছু হয় না, তো তার ভগবানের কৃপা হলে তবেই সবকিছু। এখন আমরা আছি গাড়িতে, স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে 1:30টার সময় ছাড়বে। তো এখন আমরা গাড়িতে রওনা দিয়ে দিয়েছি, অন দা ওয়ে রয়েছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর বৃন্দাবনে গিয়ে আমরা কোথায় কোথায় যাই, কোন কোন জায়গা ভিজিট করি, দর্শন করি, সব তোমাদেরকে দেখাবো। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। শোনো শোনো, আমরা ঘুরতে যাচ্ছি, টাটা যাচ্ছি। শোনো, ঘুরতে যাচ্ছি, টাটা যাচ্ছি। তুমি সারা জার্নিতে, সারা রাস্তাতে, ট্রেনেতে, ঠিক আছে, খাওয়া নিয়ে, ঘুম নিয়ে, কোনো কিছু নিয়ে কষ্ট দেবে না, ঠিক আছে? জ্বালাবে না, কাঁদবে না, ঠিক আছে? এরপরে যখন ট্রেন থেকে নামবো, তারপর যখন বৃন্দাবন মথুরা সব যাবো, তখনও কিন্তু কোনো রকম কষ্ট দেবে না মামা বাবাকে, হ্যাঁ? এই যে ট্রেনের প্ল্যাটফর্মটা অনেক দূরে পড়েছে, ওর জন্য আমাদের সব আস্তে আস্তে এগিয়ে চলতে হচ্ছে। ট্রেনটা সপ্তাহে যদি একদিন থাকে, প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড। দেখতে দেখতে চলে আসলাম মথুরা জংশনে। জার্নিটা ছিল 22 ঘন্টা। এত বড় জার্নিতে ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করা ছিল চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। রাধারানীর কৃপায় সুন্দর মতন পৌঁছেও গেলাম। যেহেতু এটা কার্তিক মাসের শেষের দিকে, দামোদর মাসের কয়েকটা দিন হাতেও ছিল ভক্ত সমাগমে প্রচুর ভিড়। ট্রেনে ভেবেছিলাম ছেলেটা বিরক্ত করবে, কিন্তু সত্যি লক্ষ্মী হয়েছিল। সাথে পেয়েছিল একটা বন্ধু কিনা, দুজনকে। আমরা নেমে পড়েছি বৃন্দাবনে। এখন অটোর জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। অটোওয়ালা সব উল্টো পাল্টা নেট চাইছে, হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, আমরা এখন বৃন্দাবন পৌঁছে গেছি। এখন ফ্রেশ হয়ে নিয়ে, স্নান টান করে নিয়ে আমরা এখন যাচ্ছি একটু কিছু দুপুরে লাঞ্চ করবো, ওই উদ্দেশ্যে। এরপরে লাঞ্চ হয়ে গেলে রেস্ট নিয়ে বিকেলবেলা বাকি বিহারিজি দর্শনে যাব। এই যে আমার মুকুল, ও একটু খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে এখন মা বাবার সাথে যাচ্ছে ঘুরু ঘুরু। আমাদের ঘরের লোক ভোজন থালি। থালির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আছে সবজি, এটা কি ডাল, আলুরদম, রাইস, রুটি, স্যালাড। শুরু করা হচ্ছে না। কেমন করেছে খাবার? খেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা বাঁকে বিহারীজি মন্দিরের চট্টগ্রাম থেকে। দুপুর হয়ে গেছে, বাঁকে বিহারীজির মন্দির তো এখন বন্ধ, সে আবার বিকালবেলা থেকে দর্শন শুরু হবে। প্রিয়া, আমি বাবান সবাই মিলে এই বাঁকে বিহারীজি মন্দিরের চত্বরটা একটু পরিক্রমা করতে আসলাম।
भैया दो दो चल लगाइए तो 2 सर। दो चार हाँ 2 चाय। 19 बोलते सुन হ্যাঁ পান চায় বলেছিল। চাই খাবো। হোটেলে আমি সন্ধানও দিয়ে দিলাম, পারেন তো এদের সাথে কন্ট্যাক্ট করে দেখবেন। সিজন সময় কিন্তু যথেষ্ট বেশ চড়া দামেই এরা ঘর দিচ্ছিল, কিন্তু অফ সিজনে যথেষ্টই কম দাম। সারাদিনটা এভাবে দেখতে দেখতে কেটে গেল। বন্ধুরা জানেন আপনার বৃন্দাবনে প্রচুর ব্রাদরের উৎপাত। চোখের সামনে অবাক করা একটা কাণ্ড দেখে নিলাম। কয়েকটা বাদর উৎপাত করতে করতে একজনের চশমা তুলে নিয়ে গেল। দুটো ছেলে নিচে ঘোরাঘুরি করছিল, তারা নাকি বলল ফ্রুটি দিলে চশমাটা ফেরত দেবে। সেই মতন ওরা ফুটেও দিল এবং তারা বাদরটা চশমা রিটার্নও করে দিল। সাথে আবার লোকটার থেকে 100 টাকা নিয়েও নিল ছেলেগুলো। সারাদিনটা এভাবে দেখতে দেখতে কেটে গেল। বিকেলে একটু রুমে রেস্ট নিয়েছিলাম, আর কোথাও বেরোলাম না। যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং একটু শেয়ার করে দেবেন।